যদি বলি ধনী হওয়াটা ভাগ্যের খেলা নয়, যদি বলি আপনি আপনার বর্তমান আর্থিক অবস্থা, হতাশা আর অভাব দূর করার সহজ উপায় আপনার মস্তিষ্কের ভেতরেই লুকিয়ে রেখেছেন। এই ভিডিওটি কোনো সাধারণ বাংলা বুক সামারি নয়। আজ আমরা নেপোলিয়ন হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বাংলা বুক সামারি থেকে এমন একটি সূত্র শিখব যা গত 100 বছর ধরে পৃথিবীর সব বিলিয়নিয়ারদের গোপন অস্ত্র। এই সূত্রটি যদি না জানেন, তবে আমি কি কখনো ধনী হতে পারবো, এই প্রশ্নটি আপনাকে সারা জীবন তাড়া করে বেড়াবে। আপনি কি প্রতিদিন সকালে উঠে একই হতাশার মুখোমুখি হন? আর কতদিন এইভাবে চলতে হবে? হয়তো ভাবছেন আপনার পুঁজি নেই, ভালো সুযোগ নেই, বা আপনার ভাগ্যটাই খারাপ। হয়তো কোনো ব্যবসায় ব্যর্থতা থেকে কিভাবে মুক্তি পাবো সেই পথ খুঁজছেন। আমরা বাঙালিরা পরিশ্রম করতে জানি, ঘাম ঝরাতে জানি, কিন্তু তারপরও কেন যেন সফলতার আসল স্বাদটা পাই না। নেপোলিয়ন হিল তার থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ে দীর্ঘ 25 বছর ধরে 500 সফল মানুষের জীবন বিশ্লেষণ করে একটি সিদ্ধান্তে এসেছেন। ধনী হওয়ার জন্য টাকা বা সুযোগের চেয়েও বেশি দরকার একটি বিশেষ মানসিকতা। এটি সেই টাকা ইনকামের গোপন রহস্য যা আপনাকে সফলতার মোটিভেশন বাংলা দিতে পারে। এটি হলো চিন্তা করে ধনী হন, অর্থাৎ চিন্তা দিয়েই আপনি সম্পদ তৈরি করতে পারেন। আমি আপনাকে আমাদের এই শহরের দুই বন্ধুর গল্প শোনাব। কামাল এবং ফরিদ দুজনেই একটি সাইকেল তৈরির কারখানায় দিনমজুরের কাজ করত। কামাল খুব পরিশ্রমী ছিল। সে প্রতিদিন সকালে এসে তার কাজ শেষ করত, সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরত। তার জীবনে একটাই লক্ষ্য ছিল, মাস শেষে যেন স্যালারিটা সময় মতো আসে। সে তার বর্তমান পরিস্থিতিকে মেনে নিয়েছিল। সে কখনোই নিজেকে প্রশ্ন করত না কিভাবে মনের শক্তি দিয়ে টাকা রোজগার করবেন। তার চিন্তা ছিল, আমি সাইকেল বানাই, এর বেশি কিছু আমার দ্বারা সম্ভব নয়। ফরিদও একই কাজ করত, একই বেতন পেত, কিন্তু ফরিদের মনে ছিল অন্য স্বপ্ন। সে জানত সাইকেল বানানোটা তার গন্তব্য নয়, শুধু একটা ধাপ। ফরিদ প্রতিদিন কাজ শেষে ঘণ্টাখানিক সময় কাটাতো সাইকেলের যন্ত্রাংশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। তার মনে দৃঢ় বিশ্বাস ছিল সে একদিন নিজের সাইকেলের ব্র্যান্ড তৈরি করবে। এমনকি তার পকেটে টাকা না থাকলেও সে তার মাথায় একটি ছবি এঁকে নিয়েছিল, একটি বড় কারখানা যেখানে তার ডিজাইন করা সাইকেল তৈরি হচ্ছে। সে বিশ্বাস করত মনের শক্তিতে ধনী হবার উপায় তার কাছে আছে। ফরিদের পুঁজি ছিল না, ছিল কেবল একটি জ্বলন্ত আকাঙ্ক্ষা বা বার্নিং ডিজায়ার। আজ কামাল এখনও সেই কারখানায় কাজ করেন, আর ফরিদ এখন তার নিজের একটি ছোট সাইকেল অ্যাসেম্বলিং প্ল্যান্টের মালিক। তার ব্র্যান্ড বাজারে পরিচিত হচ্ছে। এটাই হলো নেপোলিয়ন হিলের সূত্র। আপনার চিন্তা, আপনার আকাঙ্ক্ষা, এটাই হলো আপনার প্রথম মূলধন। নেপোলিয়ন হিল দেখিয়েছেন থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের মূল ভিত্তি হলো 6টি ধাপে আপনার আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপান্তরিত করা। আজ আমরা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বই থেকে শেখার 5টি মূলনীতি নিয়ে আলোচনা করব, যা আপনার মস্তিষ্ককে বদলে দেবে। প্রথম ধাপ হচ্ছে সুনির্দিষ্ট লক্ষ্য। আপনি কি চান? শুধুই ধনী হতে চাই বললে হবে না। আপনাকে জানতে হবে কত টাকা চান, কোন তারিখের মধ্যে চান, তার বিনিময়ে কি দেবেন। ফরিদ জানত সে কি চায়। আপনি কি জানেন? দ্বিতীয় ধাপ হচ্ছে অটো সাজেশন, নিজের অবচেতন মনকে কাজে লাগানোর কৌশল। আমাদের অবচেতন মনই আমাদের জীবন নিয়ন্ত্রণ করে। আপনি যখন নিজেকে বারবার বলেন আমার ভাগ্য খারাপ, আপনার অবচেতন মন সেই নির্দেশই পালন করে। নেপোলিয়ন হিল বলেছেন, প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে আপনার সুনির্দিষ্ট আকাঙ্ক্ষাটি বারবার জোরে জোরে পড়ুন। আপনার নিজের অবচেতন মনকে কাজে লাগানোর কৌশল এটি। তৃতীয় ধাপ হচ্ছে অর্গানাইজড প্ল্যানিং। শুধু স্বপ্ন দেখলেই হবে না, আপনাকে জানতে হবে সফল হওয়ার জন্য নিজের প্ল্যানিং কিভাবে তৈরি করব। এটি হলো আপনার চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার প্রথম পদক্ষেপ। যদি পরিকল্পনা ব্যর্থ হয়, তবে সেই পরিকল্পনা পরিবর্তন করুন, লক্ষ্য নয়। চতুর্থ ধাপটি হচ্ছে অধ্যবসায় ও দৃঢ়তা। অধিকাংশ মানুষ সফল হওয়ার ঠিক আগে হাল ছেড়ে দেয়। ব্যর্থতা হলো শুধু একটি সাময়িক পরাজয়, চূড়ান্ত পরাজয় নয়। ফরিদ প্রথমবার সাইকেল তৈরি করতে ব্যর্থ হয়েছিল, কিন্তু সে হাল ছাড়েনি। সফলতার জন্য ভয়কে জয় করার কৌশল হলো এই অধ্যবসায়। পঞ্চম ধাপ হচ্ছে মাস্টার মাইন্ড। সফল মানুষরা একা কাজ করেন না, তারা এমন একদল বুদ্ধিজীবী মানুষের সাথে মিশে কাজ করেন যাদের সম্মিলিত জ্ঞান ও শক্তি একটি বৃহত্তর লক্ষ্যের দিকে চালিত হয়। আপনি কার সাথে মিশছেন? আপনার চারপাশে কি এমন মানুষ আছে যারা আপনার স্বপ্নকে বিশ্বাস করে? এই মূলনীতিগুলোই হলো নেপোলিয়ন হিলের ধনী হবার 15টি সূত্রের ভিত্তি। মনে রাখবেন, আপনার মস্তিষ্ক হলো পৃথিবীর সবচেয়ে দামি ল্যাবরেটরি। আপনি ভেতরে যা ইনপুট দেবেন, বাইরে তাই আউটপুট পাবেন। আপনি যদি এখনও ভাবেন আমি কি কখনো ধনী হতে পারবো, তবে নিচের মন্ত্রগুলো গভীর মনোযোগ দিয়ে শুনুন। প্রথম মন্ত্র, কোনো অজুহাত নয়। আপনার অভাব, আপনার শিক্ষাগত যোগ্যতা, কোনো কিছুই আপনার সাফল্যের পথে বাধা নয়। বিল গেটসও কলেজ ড্রপ আউট ছিলেন। অজুহাত দেওয়া বন্ধ করুন এবং চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার নিয়ম প্রয়োগ করুন।
দ্বিতীয় মন্ত্র, ফ্লোরিংয়ের বদলে ফোকাস। যখনই ব্যর্থ হবেন নিজেকে বলুন, এটা শেখার সুযোগ ছিল। নেপোলিয়ন হিল ব্যর্থতাকে সফলতার পথে একটি প্রয়োজনীয় ধাপ হিসেবে দেখেছেন। আপনি যদি ব্যর্থতা থেকে মুক্তি পাবো জানতে চান, তবে ব্যর্থতার কারণ বিশ্লেষণ করুন আর নতুন প্ল্যান তৈরি করুন। তৃতীয় মন্ত্র, মেন্টাল পিকচার। প্রতিদিন সকালে এবং রাতে চোখ বন্ধ করে আপনি যা হতে চান তার একটি স্পষ্ট ছবি দেখুন। আপনি কি পরিমাণ টাকা চান, কোথায় থাকতে চান, স্পষ্টভাবে কল্পনা করুন। এই ভিজুয়ালাইজেশন আপনার অবচেতন মনকে নতুন রাস্তা খুঁজে নিতে সাহায্য করবে। এই সেলফ ডেভেলপমেন্ট টিপস আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। এই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ অডিও বুক আপনাকে শুধু শোনানোর জন্য নয়, কাজে লাগানোর জন্য। বন্ধুরা, আজই নিজেকে জিজ্ঞেস করুন, আপনার আকাঙ্ক্ষার আগুন কি এখনও জ্বলছে, নাকি প্রতিদিনের হতাশায় সেটি নিভে যাচ্ছে? নেপোলিয়ন হিল আমাদের শেখালেন, আপনার ভেতরের ইচ্ছেটাই আপনার সবচেয়ে বড় সম্পদ। আপনি কি আর 10 বছর পরেও এই একই জায়গায় থাকতে চান? এখন সিদ্ধান্ত আপনার হাতে। হয় আপনি কামালের মতো আপনার বর্তমান পরিস্থিতির কাছে হার মানবেন, নয়তো ফরিদের মতো আপনার মনের শক্তিতে ধনী হবার উপায় খুঁজে নেবেন। এখনই উঠুন, আপনার আকাঙ্ক্ষার মূল্য নির্ধারণ করুন, একটি সুনির্দিষ্ট প্ল্যান তৈরি করুন। যদি এই সফলতার মোটিভেশন বাংলা ভিডিওটি আপনার ভেতরের আকাঙ্ক্ষার আগুনকে উস্কে দিয়ে থাকে, তবে ভিডিওটিতে লাইক দিন। আপনার সুনির্দিষ্ট লক্ষ্য নিচে কমেন্ট করে জানান। আর বুক স্টুডিওকে সাবস্ক্রাইব করে এই মাস্টারমাইন্ড গ্রুপে যোগ দিন, যাতে আপনি প্রতিদিন নতুন চিন্তা, নতুন আইডিয়া পান। থ্যাঙ্কস ফর ওয়াচিং।